বন্ধুরা, আমাদের মতো কি তোমাদের কাঠের ফার্নিচারেও কি উইপোকা ধরেছে? আর এই উইপোকা হলে কাঠের ফার্নিচার কিন্তু সে যে কোনো জিনিসই হতে পারে, সেটা কিন্তু একদমই কিন্তু নষ্ট করে ফেলে। দরজা বলো, জানালা বলো, খাট বলো, তো যে কোনো জিনিসই কিন্তু কাঠের ফার্নিচারগুলো কিন্তু নষ্ট করে ফেলে। পরে আস্তে আস্তে সেই জিনিসগুলো কিন্তু ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছ আমার দরজাটার অবস্থা একদমই কিন্তু নষ্ট করে ফেলেছে। তো এভাবে করে কিন্তু আমাদের কাঠের ফার্নিচারগুলো কিন্তু নষ্ট করে ফেলে, ফলে আমাদের কিন্তু আবারও নতুন করে তৈরি করে নিতে হয়। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে যখনই এই কাঠের ফার্নিচারে এরকম ধরনের উইপোকা ধরে ফেলবে, তখনই তোমরা যদি কিছু ঘরোয়া টিপস ফলো করো, তাহলে কিন্তু বন্ধুরা সেই ফার্নিচারগুলো যা নষ্ট হয়েছে কিন্তু নতুন করে আর নষ্ট হবার কোনো সম্ভাবনা থাকবে না, তোমরা যদি শুধু এই টিপসটি ফলো করো। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু একদমই দরজা জানলা এগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। আর এই ধরনের উইপোকাগুলি যদি একবার শুরু হলো, তো একদম কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। তারা কিন্তু কাঠের যে কোনো জিনিসের মধ্যে তারা ধরে ফেলে। তো বন্ধুরা, এভাবে করে তারা নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, এদেরকে তাড়ানোর জন্য আমি যে ঘরোয়া টোটকাটি শেয়ার করতে চলেছি, সেটা কিন্তু 100% কার্যকরী। টোটকাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো বন্ধুরা, দেরি না করে টিপসটি দেখে ফেলি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিলাম ন্যাপথলিন আর বেঙ্গল কেমিক্যাল কিন্তু ন্যাপথলিনটা নিয়ে নিয়েছি। এখানে ভালো ন্যাপথলিন নিতে হবে, যেমন তেমন কোম্পানির ন্যাপথলিন কিন্তু নিলে ভালো হবে না। তো বন্ধুরা, এখানে বেঙ্গল কেমিক্যাল নিলেই ভালো হবে। তো বন্ধুরা, তারপর আমি নিয়ে দেখতেই পাচ্ছ, যেহেতু আমি অল্প পরিমাণে করব সেজন্য কিন্তু একটা ন্যাপথলিন নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে করে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা বেশি করে নিতে পারো, তখন কিন্তু ন্যাপথলিনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো তারপর বন্ধুরা কি করতে হবে, তারপর নিয়ে নিতে হবে গরম জল। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ফুটন্ত গরম জল নিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু আগে জলটা নিয়ে নিয়েছি, তারপর ন্যাপথলিনটা গুঁড়ো করেছি, তো জলটা যার জন্য কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। গরম রয়েছে কিন্তু ফুটন্ত অবস্থায় আর কি নেই এখন। তো ফুটন্ত হলে কিন্তু ভালো হয়। আর তোমরা যদি চাও জলের পাত্রটা গ্যাসের ওপর বসিয়ে তারপরে ন্যাপথলিন গুঁড়ো করে দিবে, সেটাও তোমরা দিতে পারো। তো বন্ধুরা, এভাবে করেও কিন্তু হবে। এভাবে করে ফুটন্ত গরম জলে এইভাবে করে তোমরা যদি নাড়িয়ে নাও, বারবার করে নাড়িয়ে নাও, তাহলে কিন্তু দেখতে পারবে বন্ধুরা যে ন্যাপথলিনটা রয়েছে সেটা কিন্তু জলের সাথে মিশে যাবে। তো এইভাবে করেও আমার কিন্তু মিশে যাবে, যেহেতু প্রথমে মিশছে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার এটা মিশে যাবে। তো বন্ধুরা, পাত্রটি যে নিতে হবে সেই পাত্রটি কিন্তু তোমরা কিন্তু আর ব্যবহার করতে পারবে না। যে পাত্রটি তোমরা ব্যবহার করো না, সেই পাত্রটি কিন্তু তোমরা ব্যবহার করবে। এখানে সবসময় একটু চেষ্টা করবে এই পাত্রগুলো যাতে তোমাদের খাবার দাবারের মধ্যে ব্যবহার না করতে হয়। তো সেই জন্য এইরকমই একটা পাত্র ব্যবহার করবে, যাতে এটা তোমরা পরে ব্যবহার করতে লাগে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এভাবে করে ন্যাপথলিনটা ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অনেক টাইম লাগবে মেশাতে, কিন্তু বন্ধুরা মিশে যাবে। যদি ফুটন্ত হতো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি মিশে যেত। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু প্রায় মিশে এসেছে। দেখতেই পাচ্ছ যার যেটুকু বাকি রয়েছে সেটা কিন্তু আমাদের অন্য জিনিসগুলো যে মেশাবো, সেটা মেশাতে মেশাতে কিন্তু এটা কিন্তু আরও মিশে যাবে। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের নিয়ে নিতে হবে তেল, নারকেল তেল নিয়ে নিবে। তো তোমরা যে কোনো অলিভ অয়েল নিয়ে নিতে পারো, কোনো রকমই অসুবিধা নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি 2 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ছোট চামচের, আমি এখানে কিন্তু নারকেল তেলটা দিচ্ছি, যেহেতু আমার চামচটা বড় সেজন্য হাফ হাফ করে 2বার আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এরকম করে 2 চামচ আমি এখানে নারকেল তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু বারবারই বলছি অল্প জল নিয়েছি বলে কিন্তু আমি সব কিছু অল্প অল্প ব্যবহার করছি। আর তোমরা যদি বেশি করে নাও, তাহলে বেশি করে বানিয়ে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা একটু বেশি করেই ব্যবহার করবে। তো এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, পরে কাজ হলো না সেটা তখন বলবে যে কাজ হলো না, কমেন্ট করে জানাবে, সেটা কিন্তু বন্ধুরা একদমই না। ঠিকঠাক মতো করে তারপরে কাজ হলো কি না সেটা কমেন্ট করে তোমরা জানাতেই পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা কিন্তু মিশে গেছে একদমই। তো একটুকু কিন্তু আর বাকি নেই, সম্পূর্ণটাই কিন্তু ভালো করে মিশে গেছে ন্যাপথলিনটা। তো এটার সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা কেরোসিন তেল। তো কেরোসিন তেল তো এখন পাওয়াই যায় না, তো আমারও কিছুটা পরিমাণ কেরোসিন তেল রয়েছে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। অনেক পুরনো যদিও কেরোসিন তেলটা, সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ আমি এখানে কেরোসিন তেল দিয়ে দিলাম।
তো দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে মিশিয়ে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে, এভাবে করে কিন্তু দিনে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু দিতে হবে, জিনিসটি ব্যবহার করতে হবে। 2 থেকে 3 বার যদি তোমরা ব্যবহার করো, সপ্তাহে যদি 4 থেকে 5 দিন ব্যবহার করো, তাহলেই বন্ধুরা দেখতে পারবে তোমাদের কিন্তু ঘুনগুলো অর্থাৎ পোকাগুলো যা ছিল সেগুলো কিন্তু মরে যাবে, আর কিন্তু একদমই খাটগুলোকে নষ্ট করবে না। তো কিভাবে ব্যবহার করবে সেটাই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এভাবে করে তোমাদের যদি কোনো ড্রপার থাকে তাহলে ড্রপার দিয়েও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এরকম যদি তোমাদের ঘরে এর থেকে ছোটও যদি থাকে কোনো প্রবলেম নেই, তো এরকম ধরনের ড্রপার থাকলে সুবিধা হবে। তো এরকম করে ড্রপার দিয়ে বা চামচ দিয়েও তোমরা দিতে পারো। তো কিভাবে দিবে সেটা আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা করেছে দরজাটার। তো এইভাবে করে কিন্তু দরজা, জানালা, খাট, ফার্নিচার যে কোনো জিনিসই কিন্তু আমাদের কিন্তু নষ্ট করে ফেলে। তো দেখো বন্ধুরা, এভাবে করে তোমরা যদি ড্রপার দিয়ে এরকম করে দিয়ে দাও, তাহলে কিন্তু বন্ধুরা ভেতরে জলটা ঢুকে যাবে, আর এই জল যখন এইটা ঢুকে যাবে, তখন এই রেবিডে ঢুকে যাবে, তখন কিন্তু পোকা কিন্তু একদমই গন্ধ সহ্য করতে পারবে না, ফলে কিন্তু মারা যাবে। আর যদি মারাও না যায়, সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। তো এইভাবে করে তোমরা যে জায়গাগুলোতে ফুটো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা এইভাবে করে দিয়ে দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট ফুটো রয়েছে, এইগুলোতে কিন্তু বন্ধুরা এইভাবে তো ড্রপার দিয়েও দেওয়া যাবে না, আর চামচ দিয়েও দেওয়া যাবে না। এগুলোতে কি করবে, স্প্রে করে দিবে, একটা বোতলে স্প্রে বোতলে ভরে সেটাতে স্প্রে করে দিবে। তাহলে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু যে ছোট ছোট ফুটো রয়েছে সেগুলোর ভিতরেও কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, আমার ঘরে কাঠে পোকা ধরেছে, সবখানে ছড়িয়ে পড়েছে, কি করে এদের হাত থেকে বাঁচবো একটু জানাবেন। তো বন্ধু বলছি তোমাকে যে তুমি যদি এই টিপসটি ফলো করো, আশা করি তোমার খুব ভালো উপকার হবে, বা তোমাদের সকলেরই খুব ভালো উপকার হবে। তো বন্ধুরা, তোমরা যদি এই টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। আর তোমাকেও বলছি, তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমার কেমন লেগেছে। তো এভাবে করে কিন্তু বন্ধুরা প্রত্যেক জায়গাতে কিন্তু এভাবে করে দিয়ে দিবে। আর যে জায়গাগুলো বন্ধু ছড়িয়ে গেছে সেই জায়গা তো স্প্রে বোতলে করে নিয়ে সব জায়গাতে স্প্রে করে দিবে। তাহলে দেখতে পারবে বন্ধুরা যে জায়গাটা ছড়িয়েছেই, কিন্তু এর থেকে আর বেশি ছড়াবে না। তো যে জায়গাটা ছড়িয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু মারা যাবে বা চলে যাবে, আর নতুন করে জায়গায় কিন্তু কোনো রকমভাবে ছড়ানোর সম্ভাবনা একদমই থাকবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের কাজ হবেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমি আবারও বলছি, এই জিনিসটা তোমরা বানিয়ে রেখে তোমরা যদি চাও, সপ্তাহে তো 4 থেকে 5 দিন দিতে হবে। তো তোমরা যদি চাও বানিয়ে একবারে ভালো করে স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারো। তো দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবে, আর সপ্তাহে 4 থেকে 5 দিন তোমরা ব্যবহার করবে, তাহলেই দেখতে পারবে বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?